আজকে শুরু করব আমরা সার্চ বা করণী। করণী বা সার্চ শুরু করার আগে কয়েকটা বেসিক জিনিস আমরা দেখে নেব, তারপরে শুরু করব। যেরকম 2 + 5 + 3 = কত? 10। তাহলে √2 + √5 + √3 = কি √10 হবে? না, এটা ইকুয়াল টু √10 হবে না। তার কারণ এগুলো প্লাস মাইনাস কিছু হয় না। যেরকম x + y + z, এটাকে আমরা কিছু লিখতে পারবো? লিখতে পারবো না, এটাও তাই একই রকম। তাহলে এটার যোগ বা বিয়োগ গুণ ভাগ কী করে হবে? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সেটা দেখি। এটা যদি হতো 3√2 + 5√3 - √2 + 3√3 এরকম যদি থাকতো, তখন আমরা কি লিখতাম? 3√2 - √2, 5√3 + 3√3। লাইক এটা 3x - x, এটা প্লাস 5y + 3y। এগুলোকে একসঙ্গে কি লিখবো? আমি এই দুটোকে লিখবো 3x - x হয়ে গেল 2x, 5y + 3y হয়ে গেল 8y। তাহলে একটাকেও সেম একই রকম লিখবো, 3√2 - √2, 2√2, 5√3 + 3√3। এখানে 5 আর 3 এই দুটো জাস্ট প্লাস হবে, কত হলো? 8। √3 যা ছিল তাই থেকে যাবে, √3। এটাই হলো রাইট। মাল্টিপ্লিকেশন দেখি, √x * √y = কত? √xy। হ্যাঁ, এটা ঠিক আছে। যেরকম √8 * √3 কত হচ্ছে? √24। এটাকে বলা হয় সার্চ বা রুটের চিহ্ন, সাইন। ধরে নাও √x, এটার মানে কি? মিনিং, এটার মিনিং হলো x⁻²। তার মানে এটাকে যদি √x এর হোল স্কোয়ার করি, তাহলে কত হচ্ছে? x⁻² তার স্কোয়ার = x⁻²/2, 2 কেটে গিয়ে কত হচ্ছে? x⁻1, মানে কত হলো? শুধু x। তাহলে একই রকমভাবে যদি রুটের মধ্যে x × x হয়, এটাকে একসঙ্গে কি লিখবে? x² তার রুট, তাহলে স্কোয়ার আর রুট একসঙ্গে উঠে গিয়ে কী হয়? শুধু x। সেই জন্য রুটের মধ্যে পেয়ারে থাকলে আমরা একটা বাইরে বের করে দিই। এটা হলো একদম সিম্পল বেসিক সার্চের। এবার আমরা অঙ্ক দেখব। এক্সারসাইজ 9.1 আর 9.2-তে সেরকম কিছু নেই, মাধ্যমিক ওখান থেকে অঙ্ক বেশি আসে না, 9.3 থেকেই বেশি আসে, তাই 9.3টাই আমরা একটু। এই হলো অঙ্ক আর এই হলো কোশ্চেন। এটাকে সিম্পলিফাই করতে হবে, মানে সরল করতে হবে। সরল করতে হলে অ্যাট ফার্স্ট এই অঙ্কটাকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে র্যাশনালাইজ করব বা করণী নিরসন করব। ওপরেরটা হলো লব, নিচেরটা হলো হর। করণী নিরসনের পদ্ধতিতে হলো হরে কোনো রুট ফাংশন থাকবে না আমাদের নিচে, মানে এটা নিউমিনেটর, এটা ডিনোমিনেটর। ডিনোমিনেটরে কোনো রুট থাকবে না, ডিনোমিনেটর থেকে আমাদের সব রুটগুলোকে এলিমিনেট করতে হবে, মানে হর থেকে সমস্ত রুটগুলোকে সরিয়ে দিতে হবে। প্রত্যেকটাকে এটাকে আলাদা আলাদা করে আমরা করে নেব, তারপরে দেখব কি হয়। এটাকে করণী নিরসন করতে হলে কি করতে হবে? 2 - √2 এটাকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বা অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে। 2 - √2 অনুবন্ধী করণী হলো 2 + √2। ওহো, 4√3, 18। √18 কি লেখা যায়? √18 মানে হলো √18 = 3 × 3 × 2। তাহলে কি হচ্ছে? দুটো 3 রয়েছে একসঙ্গে, দুটো 3কে বাইরে একটা 3 রেখে 3√2 লিখবো। এটা হলো 3√2 এর কনজুগেট প্লাস। এখানে 18কে তাই লিখে দেবো 3√2, 3 - 12। √12 মানে 2 × 2 × 3। দুটো 2 রয়েছে, একটা 2 বাইরে আসবে, এটা হয়ে গেল 2√3। 3 + 2√3।
এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। উপরে যা ছিল তাই রেখে দিই। এটাও তাই, এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4√3 হোল স্কোয়ার মাইনাস 3√2 তার হোল স্কোয়ার, 3 প্লাস 2√3, 3 স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার, 2 স্কোয়ার 4, √2 এর স্কোয়ার হলো 2, ফোর এর স্কোয়ার 4√3 হোল স্কোয়ার, 4 স্কোয়ার কত হলো 16, √3 স্কোয়ার হলো 3, 16 ইন্টু 3 কত হলো, 16 ইন্টু 3 হলো 48, মাইনাস 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার 9, √2 স্কোয়ার হলো 2, 9 ইন্টু 2 হয়ে গেল 18, থ্রি স্কোয়ার 9, 2 স্কোয়ার হলো 4, √3 স্কোয়ার হলো 3, 4 ইন্টু 3 ইকুয়াল টু 12, फोर माइनस 2 2, 14 माइनस 18 30, 9 माइनस 12 माइनस 3, এবার কি হবে, এই 2 আর এই 4 কেটে কত হলো 2, 30 30 কেটে গেল, এই 3 কেটে গেল, তাহলে এটা কত 2√3 ইন্টু 2 প্লাস √2 মাইনাস 4√3 3 প্লাস 4√3 প্লাস 3√2, এই মাইনাস মাল্টিপ্লাই হয়ে গেল প্লাস, বাইরে √2 আছে, 3 প্লাস 2√3, এই হলো এতটা। এতটা কপি করো, তারপরে আবার করাচ্ছি। 2 10 টু এটা প্লাস মাল্টিপ্লাই করে কত হচ্ছে 4√3, 2√3 ইন্টু √2, 2√3 ইন্টু √2 মাল্টিপ্লাই করে √6, এটা এখানে কিছু নেই, জাস্ট ব্র্যাকেট ওপেন হয়ে যায়, মাইনাস 4√3 প্লাসে মাইনাসে মাইনাস 3√2, এখানে 3 ইন্টু √2 3√2, 2 √2 ইন্টু √3 √6, 2√6, 4√3 মাইনাস 4√3, 2√6 প্লাস 2√6 মাইনাস 3√2 প্লাস 3√2, কি হলো, এবার 3√2 কাটলো, 4√3 কাটলো, কি থাকছে 2√6 4√6, এটাই হলো অ্যান্সার। এই অঙ্কটাকে সিম্পলিফাই করব আমরা আগে। এখানে দেখছি এইটা আর এটা বোথ আর কনজুগেট ইচ আদার, মানে প্রত্যেকটা একে অপরের অনুবন্ধীকরণীতে আছে, তাহলে দুটোকে আলাদা আলাদা করে রেশনালাইজ করার কোনো দরকার নেই, একসঙ্গে দুটোকে প্লাস করে দেবো। এইটা পুরোটা ডিভাইড এটা থাকছে এটা, তাহলে এইটা ইন্টু এইটা কি হবে, এক্স ইন্টু এক্স কি হয় এক্স স্কোয়ার, তার মানে এটা আর এইটা সেম আছে, পুরোটার হোল স্কোয়ার হয়ে যাবে। এটাও তাই, হোল স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই হলো এই ফর্মুলাতে পড়বে এটা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা।
এটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। স্কোয়ার আর রুট একসঙ্গে উঠে যাবে, এখানেও তাই স্কোয়ার আর রুট একসঙ্গে উঠে গেল। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1, এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1/1 ইকুয়াল টু 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1। এটাই হলো এর সিম্পলিফাই। আবার বলেছে এটা ইকুয়াল টু বলেছে 14, দেখো তাহলে 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 14, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 14/2, 2টা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে এদিকে এলো, তাহলে এটা কাটলে কত হচ্ছে, কাটলে 7, তাহলে 7 1 এদিকে গেল প্লাস 1, দেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 1 8, 8/2 কেটে কত হলো এটা 4, দেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, দেন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 4, মানে হলো প্লাস মাইনাস 2 এক্স এর ভ্যালু। এই টাইপের যে অঙ্ক দেখছো, এই টাইপের অঙ্কতে সবার আগে একটা কাজ করতে হবে, একবার a প্লাস বি ফাইন্ড করবো, একবার a মাইনাস বি ফাইন্ড করবো, আর a বি ফাইন্ড করবো। a আর b এর জায়গায় এক্স ওয়াইও থাকতে পারে, এক্স ওয়াইও থাকলে সেম। কি করবো, একবার এক্স প্লাস ওয়াই, একবার এক্স মাইনাস ওয়াই, আর একবার এক্স ওয়াই করবো। কিন্তু এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে তাতে একবার a প্লাস বি আর a বি করলেই হয়ে যাবে, a মাইনাস বিটা করতে লাগবে না। কেন দেখো, ফার্স্টে a প্লাস বি করি, জাস্ট a আর b এর ভ্যালুটা পুট করে দেবো, আর কিছু না। দুটো কনজুগেটে আছে অনুবন্ধী করণীতে, তাই এটা প্লেন যোগ করে দেবো। হোল স্কোয়ার। এবার এই ফর্মুলায় পড়বে এটা, নিচেরটা হলো a মাইনাস বি, a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটা হলো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট 5 a স্কোয়ার 5 প্লাস 1, এটা হলো 5 মাইনাস 1, 2 5 প্লাস 6, এটা কত হলো 4, তাহলে কি করবে এটা, এটা কেটে 2, 2 এটা কেটে 3, তাহলে কত হলো a প্লাস বি এর ভ্যালু আমাদের আমরা কি পেলাম, আমরা পেলাম 3। এবার a b এর ভ্যালুটা ফাইন্ড করব, a ইন্টু বি, রুট 5 প্লাস 1, রুট 5 মাইনাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1, রুট 5 প্লাস 1, এটা দেখো সুন্দর কাটাকুটি হয়ে গেল, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, তাহলে কত হলো, সব কেটে কুটে 1 হলো। তাহলে এ বি ইকুয়াল টু কি পেলাম, এ বি ইকুয়াল টু পেলাম 1। এই দুটো ভ্যালুই লাগবে, এটাকে টুকে নাও তারপরে দেখছি। এই হলো অঙ্ক। এটাতে আগে আমরা কি ফাইন্ড করেছিলাম, a প্লাস বি ফাইন্ড করেছিলাম আর a বি ফাইন্ড করেছিলাম। এখানে দেখি ভ্যালুগুলো কিভাবে বসানো যায়। এটা আছে 3a স্কোয়ার প্লাস 5ab, 5abটাকে লিখব 6ab মাইনাস ab, প্লাস 6ab মাইনাস ab কি হচ্ছে, প্লাস 5ab হচ্ছে, 3a স্কোয়ার, এখানেও তাই করব 6ab প্লাস, কি আছে এখানে আছে মাইনাস 5ab, লিখেছি প্লাস 6ab, তাহলে এখানে করতে হয় মাইনাস 11ab। কেন, মাইনাস 11 প্লাস 6 করে কত হচ্ছে, মাইনাস 11 প্লাস 6 ইকুয়াল টু মাইনাস 5, তাই তো।
এই পুরোটা থেকে কি কমন নেবো, পুরোটা থেকে 3 কমন যাবে, থাকছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস ab। এখান থেকেও তাই 3 কমন নেবো, থাকছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 11ab। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কার ফর্মুলা, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা। এবার আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। a প্লাস b এর ভ্যালু কি ফাইন্ড করেছিলাম, 3 ফাইন্ড করেছিলাম, আর ab এর ভ্যালু কি বেরিয়েছিল 1। a প্লাস b এর ভ্যালু ছিল 3, ab এর ভ্যালু ছিল কত 1। 3 স্কোয়ার কত 9, এটাও 3 স্কোয়ার 9 11। তাহলে 3 × 9 27 মাইনাস 1, এটা হলো 27 মাইনাস 11। 27 মাইনাস 1 কত 26, 27 মাইনাস 11 হলো 16। এটা কেটে কত হবে, এটা কাটলে হচ্ছে 13/8, অ্যান্সার হলো 13/8। এই অঙ্কটা দেখো তোমরা, এখানে এই যে অঙ্কটা রয়েছে এটা আমাদের ফাইন্ড করতে হবে। এখানে অ্যাট ফার্স্ট কী করবে, এখানে এক্স গিভেন আছে, শুধু ওয়াইটা গিভেন নেই। তাহলে শুরু করবে এখান থেকে, এক্স ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1/x। এক্স এর ভ্যালু কি আমরা জানি, ওই ভ্যালুটাই এখানে বসিয়ে দেবো। এটা কি উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে √7 মাইনাস √3/√7 প্লাস √3, এটা হয়ে গেল y এর ভ্যালু। এবার সেম x প্লাস ওয়াই করবো আমরা। x প্লাস ওয়াই করলে দেখি কি হয়। হোল স্কোয়ার √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার, এটা হলো √7 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এটা হলো উপরে তাই a স্কোয়ার 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। সেভেন প্লাস 3 10, 7 মাইনাস 3 4। তাহলে এটার সঙ্গে 2 আর 4 কেটে কত হচ্ছে, 2 আর 4 কেটে হলো 2, আর এই 2 আর 5 10 কেটে হয়ে গেল 5। তাহলে কত হলো এটার অ্যান্সার 5, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু। বাট LHS লিখবো, LHS এ কি আছে, x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার, x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। x স্কোয়ার প্লাস xy আছে, এটাকে লিখবো 2xy মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার, যা ছিল তাই লিখলাম। এটা হলো x স্কোয়ার, এখানে আছে মাইনাস xy, এটাকে লিখবো 2xy মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, যা আছে লিখে দিলাম। এটা কি হয়ে গেল x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস xy, এটাও হলো x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy। এবার ভ্যালু পুট করে দেবো। x প্লাস ওয়াই এর ভ্যালু কি ফাইন্ড করেছিলাম, x প্লাস ওয়াই এর ভ্যালু ফাইন্ড করেছিলাম হলো 5 তার স্কোয়ার, x ওয়াই এর ভ্যালু তো দেওয়াই ছিল 1, এটা হলো 5 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 1, 5 স্কোয়ার 25 মাইনাস 1, এটা 25 মাইনাস 3, 25 মাইনাস 1 হলো 24, 25 না 22। এটা কেটে কত হচ্ছে তাহলে, এটা যদি কাটি আমি, এটা কাটলে 2 দিয়ে কাটলে 12, এটা কাটলে হলো 11, তাহলে হলো কত 12/11। এটাই হলো RHS প্রুফ।
এই হলো অঙ্ক। এখানে বলেছে কোনটি বড় ফাইন্ড করো, মানে হুইচ ওয়ান ইজ গ্রেটার ফাইন্ড করতে হবে। এটাকে জাস্ট স্কোয়ার করব বা বর্গ করব তাহলেই হয়ে যাবে। এটার যদি বর্গ করি কত হচ্ছে, √7 স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি। এটা হলো 7 প্লাস 1 2√7, 7 প্লাস 1 কত 8 প্লাস 2√7, তাই √5 প্লাস √3। এটার যদি হোল স্কোয়ার করি কত হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি। √5 স্কোয়ার 5 3 2√15 কত হলো 8 প্লাস 2√15। এবার দেখছি এই দুটো অঙ্কের মধ্যে এখানে 8টা এখানে 8টা সেম, এখানে 2টা এখানে 2টা সেম, শুধু ডিফারেন্স কি আছে, এখানে 7-এর আর এখানে 15-এর মধ্যে ডিফারেন্স রয়েছে, √15-এর মধ্যে। তাহলে কি বলবো, সিন্স যেহেতু √15 ইজ গ্রেটার দেন √7, তার কারণ হলো 15 তো বড়, 7-এর থেকে 15 বড়, তাহলে এর যদি রুট করি তাহলে এটাই বড় হবে। সুতরাং সুতরাং 8 প্লাস 2√15 ইজ গ্রেটার দেন 8 প্লাস 2√7। 8 প্লাস 2√15 মানে কি ছিল, 8 প্লাস 2√15 ছিল √5 প্লাস √3। এটা হলো বড় কার থেকে, √7 প্লাস 1-এর থেকে বড়। তার কারণ এটা তোমরা যদি বুঝতে না পারো আরো আমি এক্সপ্লেন করছি। 9-এর সঙ্গে আমি প্লাস করছি হলো 2 প্লাস করলাম, আর এখানে 9-এর সঙ্গে আমি প্লাস করছি হলো 5 প্লাস করছি, তাহলে আমার কোনটা বড় হবে, 9 প্লাস 2 করলে কত হচ্ছে 11, 9 প্লাস 5 করলে কত হচ্ছে আমার 14, তাহলে এখানে কোনটা গ্রেটার হয়ে গেল, এখানে এটা গ্রেটার হয়ে গেল। সেম ভাবে এর মাথায় যদি রুট থাকে তাহলে একই রকম হবে, তার কারণ √5-এর ভ্যালু √2-এর থেকে বড়, সেই কন্ডিশনে এটাই তো হবে, ওই কন্ডিশনটাই এখানে অ্যাপ্লাই হয়েছে সেম। বাট এই অঙ্কটাতে আরেকটা জিনিস আমি বলে রাখছি, এটা প্লাস রয়েছে এরকম হলো, যদি এটা মাইনাস থাকতো, মাইনাস থাকলে কি হতো, এটাকে মাইনাস করে দিই তখন ফর্মুলার জন্য এটা মাইনাস হয়ে যেত। এবার আমি দেখছি 8 মাইনাস 2√7 আর 8 মাইনাস 2√15, তাহলে √15টা বড় কার থেকে, √7-এর থেকে। তখন কি হবে, তখন এটা হয়ে যাবে বড়, এটা হয়ে যাবে ছোট, তার কারণটা সেম এখানে। তখন 9 মাইনাস 2 আর 9 মাইনাস 5, 9 মাইনাস 2 করে কত হচ্ছে 7, 9 মাইনাস 5 করে কত হচ্ছে 4, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়, এটা বড়, তাই তো। এটাও সেম লজিক অ্যাপ্লাই হলো, তখন কিন্তু এটা করে দেবে, এটা মাইনাস উল্টো হয়ে যাবে, তখন √7 মাইনাস 1টা বড় হবে। অঙ্কে কিছু কিছু সময় এটাও দেয়, মাইনাস দিয়ে দেয়। এই তোমাদের অঙ্ক রয়েছে আর ফাইন্ড করতে বলেছে, এটা এখানে ফাইন্ড করতে বলেছে PQ এর ভ্যালুটা ফাইন্ড করবো, দেখতে পাচ্ছ তোমরা, আর দেওয়া আছে P প্লাস 2 আর P মাইনাস 2। AB এর ফর্মুলাটা মনে আছে, এই হলো AB এর ফর্মুলা, এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই হবে। হোল স্কোয়ার P মাইনাস Q বাই 2 তার হোল স্কোয়ার। P প্লাস Q এর ভ্যালু কত আছে, √13/2 তার হোল স্কোয়ার মাইনাস PQ এর ভ্যালু √5/2 তার হোল স্কোয়ার, তো হলো 13/4 মাইনাস 5/4। এলসিএম হলো, লসাগু হলো 4, 13 মাইনাস 5 কত হলো 8/4, কাটাকুটি করে কত হলো 2, অ্যান্সার কত 2 অ্যান্সার। অপশান কোনটা, এটা কোন অপশান হবে, অপশান এ। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি লিখবো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কত 2, কেন এই 2 কেটে যায়, কেটে গেলে একই রকম থাকছে, তাহলে ওপরটা আমি ফর্মুলা ফেলবো, ওপরটার ফর্মুলা কি, a প্লাস বি তার হোল স্কোয়ার
প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে 2 যেমন ছিল সেরকম রয়ে গেল। এ প্লাস বি এর কি ভ্যালু আছে? এ প্লাস বি এর ভ্যালু আছে হলো √5 তার স্কোয়ার, এ মাইনাস বি এর ভ্যালু আছে √2 না সরি √3 তার স্কোয়ার। √5 এর স্কোয়ার হলো 5, √3 স্কোয়ার হলো 3/2, তাহলে কত হলো 8/2, এটা কত 4, তাহলে 4 অ্যান্সার। এটার অপশান কোনটা হবে? এটার অপশান রয়েছে বি। এই হলো অঙ্ক। এখানে এখানে ফাইন্ড করতে বলেছে, এটা গিভেন আছে। এটা এই অঙ্কটাতে অ্যাট ফার্স্ট কী করবো, এক্স গিভেন রয়েছে, 1/x ফাইন্ড করবো। 1/x ইকুয়াল টু কত? 1/3 প্লাস 2√2। এটাকে এবার র্যাশনালাইজ করবো, বা আমি অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করে করণী নিরসন করব। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 2 ইন্টু 2 4, √2 স্কোয়ার 2 ইন্টু 2 কত হলো? এটা হলো 8। 9 মাইনাস 8 1, কত হলো? 3 মাইনাস 2√2, এটা হলো 1/x এর ভ্যালু। আমাদের ফাইন কি করতে হবে? ফাইন করতে বলেছে x প্লাস 1/x। x এর ভ্যালু কত আছে? 3 প্লাস 2√2। 1/x এর ভ্যালু কত? 3 মাইনাস 2√2। তাহলে কি হলো? 3 প্লাস 3 কত? 6। 2√2 এই দুটোকে কেটে দেবো, কেন একটা মাইনাস 2√2 প্লাস 2√2, শেষ। এটাই অ্যান্সার।